ঢুকে আসে। ঢুকে আসার পরে উনি জোর জবরদস্তি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করে ধর্ষণ করেন। আমার আমার হাত দুটোকে ধরেছিলেন, ধরে আর তারপরে দেয়ালের মধ্যে প্রথমে সাটিয়ে দিয়েছিলেন। তারপরে আমি যখন দিদি দিদি করে চিল্লাচ্ছিলাম তখন মুখ চেপে ধরেছিলেন। তারপরে ওইখানে দাঁড়িয়েই আমার সঙ্গে এগুলো করেছিল। করার পরে ওইখানে যখন পারছিল না করতে, করার চেষ্টা করছিল, তখন আবার আমাকে জোর জবরদস্তি এই ঘরে নিয়ে আসে, নিয়ে এসে এই ঘরে খাটের মধ্যে শুয়ে করে। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণ। এখানেও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মেডিকেল তো আমরা তো শুনছি মেডিকেল রিপোর্ট হয়নি, কারণ এখানে কেন যে হলো না ব্যাপারটা বুঝতে পারলাম না। আজকে রবিবার ছিল, ওরা জানতেন যে ডাক্তার ছিলেন না বা কিছু না, ওনারা তো অন্য কোনো স্টেপ নিতে পারতেন, পুলিশ তো নিতে পারতেন অন্য কোনো স্টেপ, বারাইপুর হসপিটালে নিয়ে যেতে পারতো, কেন করলো না? এই সিচুয়েশনে পুলিশের এই গাফিলতিটা হলো কেন? আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। অভিযোগ, ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠল সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতিতা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তার ঘরে ঢুকে যায়, চিৎকার করলে মুখ চেপে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি তারই প্রতিবেশী। আরজিকর আবহের মধ্যেই বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, গৃহবধূর সন্তানকে খুনের হুমকি দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা। এই ঘটনায় রবিবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। গতকাল সকালে ভোর 6টা থেকে 6:30টার দিকে তখন আমার ছেলেকে নিয়ে আমার বর স্কুলে চলে যায়। যাওয়ার পর আমি ঘরে ছিলাম। তো উনি আমার পাশের বাড়ি থাকেন, এসে আমার দরজা ধাক্কায়। তো আমি তখন দরজা খুলে দেখি যে উনি, আমার দরজা খোলার সঙ্গে সঙ্গে উনি আমার ঘরে ঢুকে আসে। ঢুকে আসার পরে উনি জোর জবরদস্তি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করে ধর্ষণ করেন। দরজা খোলার পরে মানে আপনার কি মানে এই পর্যন্ত নিয়ে আসলো কিভাবে? এখানে আনিনি, ওই ঘরেই করেছিল দরজা খুলে। আমার হাত দুটোকে ধরেছিলেন, ধরে আর তারপরে দেয়ালের মধ্যে প্রথমে সাটিয়ে দিয়েছিলেন। তারপরে আমি যখন দিদি দিদি করে চিল্লাচ্ছিলাম তখন মুখ চেপে ধরেছিল। তারপরে ওইখানে দাঁড়িয়েই আমার সঙ্গে এগুলো করেছিল। করার পরে ওইখানে যখন পারছিল না করতে, করার চেষ্টা করছিল, তখন আবার আমাকে জোর জবরদস্তি এই ঘরে নিয়ে আসে, নিয়ে এসে এই ঘরে খাটের মধ্যে শুয়ে করে। হ্যাঁ, আমার বলেছিল যে ক্ষতি করে দেবে আমার বাচ্চাটা, কি করবে? মেরে ফেলবো, এরকম কিছু একটা বলেছিল। কাউকে বলবে না কিছু। এই কারণে আপনি টেনশন হচ্ছিল আমার, আমি এর জন্য কাউকে কিছু বলতে পারিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। অভিযুক্তর যাতে কঠোর শাস্তি হয় সেই দাবি জানালেন তার স্ত্রীও। কারণ আরজিকরের ঘটনার যে প্রতিবাদ চলছে সর্বত্র, সেই আন্দোলনে সামিল হয়েছিলেন তিনিও। নির্যাতিতা ও অভিযুক্ত একে অপরের প্রতিবেশী বলে জানা গিয়েছে। কিছু অভিযোগ নিয়ে আমি শাস্তি চাই। কি শুনেছেন মানে আপনার? আমি বাড়িতে ছিলাম না। তারপর আমি বাড়িতে ছিলাম না, আমি এসে শুনছি এরকম করা হয়েছে। আমি মুখ করার পর বেরিয়ে গেছে। আমি শাস্তি চাই। কোথায় গেছে? আমি যে বলতে পারবো না। না, আপনার স্বামীর বিরুদ্ধে এর আগেও নাকি একাধিক এরকম কোনো অভিযোগ ছিল? এক দুটো ওর সাথে, যার সাথে করেছে তাদের সাথে অভিযোগ হয়েছিল, আর সেটা আমি বলতে পারবো না। আপনার স্বামী কি কাজ করে?
মনে তো চাকরি করে কি চাকরি করে বলতে পারবেন? FCI। FCI কি পদে আছে? সেটা আমি বলতে পারছি না দাদা, আমি অত এখনো চাকরির ব্যাপারটা বলতে পারবো না। আচ্ছা, এর আগেও নির্যাতিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নির্যাতিতার ছেলেকে নিয়ে তার স্বামী স্কুলে বেরিয়ে যান। সেই সময় ঘরে আর কেউ ছিল না। সেই সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ঢোকে অভিযুক্ত। তারপর জোর করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি চিৎকার করে উঠলে তার মুখ চেপেও ধরা হয়। সন্তানকে খুনের হুমকি দেওয়ায় ভয়ে তিনি প্রথমে কাউকে কিছু বলেননি। পরে তিনি তার বিষয়টি স্বামীকে জানান। রবিবার রাতে এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্ত্রী জানান তারা বাড়িতে ছিলেন না। তিনি ডায়মন্ড হারবার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। তিনি ফিরে এসে এই ঘটনার কথা জানতে পারেন। অভিযুক্ত FCI কর্মরত বলে জানা গিয়েছে। তারাতলা এলাকায় তার অফিস বলে এও জানা গিয়েছে। অভিযুক্তর পরিবারের অন্যান্য সদস্যরাও তার শাস্তির দাবি জানিয়েছেন। নরেন্দ্রপুর থানায় গেল অভিযোগ জানানোর জন্য, অথচ মানে মেডিকেল কি হয়েছে? মেডিকেল তো আমরা তো শুনছি মেডিকেল রিপোর্ট হয়নি, কারণ এখানে কেন যে হলো না ব্যাপারটা বুঝতে পারলাম না। আজকে রবিবার ছিল, ওরা জানতেনই যে ডাক্তার ছিলেন না বা কিছু না। ওনারা তো অন্য কোনো স্টেপ নিতে পারতেন, পুলিশ তো নিতে পারতেন অন্য কোনো স্টেপ, বারেপুর হসপিটালে নিয়ে যেতে পারতো, কেন করলো না? এই সিচুয়েশনে পুলিশের এই গাফিলতিটা হলো কেন, এটা তো আমাদের জানতে হবে ব্যাপারটা। প্রমাণও তো নষ্ট হবে। প্রমাণ তো নষ্ট, অবশ্যই প্রমাণ নষ্ট হবে। প্রমাণ নষ্ট হবে না, এমনি তো লেট, একদিন লেট হয়ে গেছে, যেহেতু ও ভয় পেয়ে গেছে, বলতে পারেনি, কারণ বাচ্চাকে মেরে ফেলার কথা এখানে বলা হয়েছে। একদিন তো এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে যদি এখন যদি টেস্টটা মেডিকেল টেস্টটা খুব ইম্পর্টেন্ট ছিল না, এটা পুলিশ তো এই জায়গাটা খুব বড় ভুল করে দিল। এটা কেন হলো, এর বিচারটা কে করবে? আপনারা এবার ঠিক করুন কী করবেন। কি মনে হচ্ছে বিচার পাবে? জানি না দাদা, আজকে 1 মাসের উপর হয়ে গেল আরজিকর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, আজকে কোথায় বিচার পেয়েছে বলুন না? রাত দখল দিন দখল এই তো হচ্ছে, দিন দখল রাত দখলের কি এই নমুনা পাচ্ছেন আপনারা? বাড়িতে নিজের বাড়িতে বাড়ির বউরা সেফ না, কিসের জাস্টিস আপনারা বলুন, সেটা ভালো করে ক্লিয়ার করে আমাদেরকে বোঝাতে পারেন না। করবে? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে, আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767।
ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।